জন্মের পর থেকেই আমরা কষ্ট পেতে পেতে বড় হয়েছি। এখন কষ্টের মাঝেও আমরা হাসি। কষ্ট আমাদেরকে কষ্ট দিতে গিয়ে নিজেই কষ্ট পায়। এই 24 সালে ভাবছিলাম যে আমরা জীবনে এমন একটা মানুষ পাবো যে আমাদেরকে একটু সুখে রাখবে, একটু ভালো রাখবে, কষ্টের বিষয়টা জিজ্ঞেস করবে, আমাদের কষ্টটা একটু হালকা হবে। খাওয়ার কষ্ট, পড়ানোর কষ্ট, ঘুমানোর কষ্ট, কত কষ্টের কথা বলবো। জীবনে এই দুনিয়াতে বেঁচে থাকতে গেলেই কষ্ট। এই এত কষ্টের মধ্যে কি আপনারা 2024 সালে যেটা চাইছিলেন আপনারা সেই চাওয়াটা কি পূরণ হয়েছে? জি না, এই 24 সাল থেকেই আমরা এমন একটা মানুষকে চাইছি যে আমাদেরকে সুখে রাখবে, একটু শান্তি দিবে, একটু ভালোবাসবে, একটু নিজের মতো আমাদেরকে একটু রাখবে, একটু খুশি রাখার চেষ্টা করবে, এমন একটা মানুষ চাইছিলাম। কিন্তু 24 সালের থেকে চাইতে 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 25 সাল শুরু হয়ে গেল, কিন্তু এখনো সেরকম মানুষ আমরা পাইলাম না। আমাদেরকে একটু মিম বলবেন যে না আপনার জন্মের পর থেকে কি অবস্থানটা যাচ্ছে আপনাদের পরিবারের সময়টা আমাদেরকে যদি একটু বলেন। জন্মের পর থেকেই কষ্ট করে এতটুকু বড় হয়েছি, কষ্ট পাইতে পাইতে এখন এতটুকু বড় হয়েছি। এখন কষ্ট আমাদেরকে কষ্ট দিতে গিয়ে ব্যথা পায়। 24 সালে ভাবছিলাম একজন একটা মানুষ পাবো যে আমার পরিবারের দায়িত্ব নিবে, যে একটু দুঃখ বলে সুখ পাবো, যে আমাদের পরিবারের দায়িত্ব নিবে, একটু ভালো মন্দ খেতে পারবো, আমার ভাই বোন একটু ভালো মন্দ খেতে পারবে। 25 সাল শুরু হয়ে যাচ্ছে, তবে এমন একটা মানুষ পাইলাম না যে আমার পরিবারের দায়িত্ব নিবে, আমাকে একটু ভালো রাখবে, আমার পরিবারে একটু ভালো লাগবে। এই যে আমাদেরকে একটু মিম বলবেন আপনারা কয় ভাই বোন? জি, আমরা 7 ভাই বোন। আপনার বাবা মা কি করে? আমরা 7 ভাই বোন। আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে, আমরা আপাতত আছি 6 ভাই বোন। আর আমার মা একটা আগে তো শাক বিক্রি করতো বাজারে গিয়া, এখন ওগুলা হয় না দেখে এখন একটা ছোটা বাসায় কাজ করে। এই কাজ করে কি আপনাদের সংসারটা চলে? আজকে আপনার বাবা মা কোথায়? জি, আমার আব্বু অনেক অসুস্থ, হসপিটালে। আমার আম্মু নিয়ে গেছে, এই হসপিটালে থুই আমার আম্মু বাসায় গেছে কাজ করতে, আর আমাকে আমার ভাই বোন গুলো রাখতে দিয়ে গেছে। আপনার আর 2 ভাই বোন কই? তারা আসলে ভিডিওর সামনে আসতে চায় না, তারা খেলতেছে রাস্তায়। খেলতেছে। আর 2 জন না 3 জন, আরেকজন কোথায়? জি, 3 জনই ওখানে খেলতেছে। বড় বোন কোথায়? বড় বোন তো বিয়ে হয়ে গেছে। আচ্ছা, বড় বোনের কি অবস্থানটা একটু বলবেন? বড় বোনের মোটামুটি ভালো আছে, দিন আনে দিন খায়। তার স্বামী দিন মজুরের কাজ করে, মুরগির দোকানে কাজ করে, দিন আনে দিন খায়, এভাবেই তাদের জীবন চলতেছে। তো আপনি যে আসলে ভিডিওর ভিতরে বলেছেন যে এমন একজন ব্যক্তিকে চান তাকে বিয়ে করবেন, বা আপনারা এমন দায়িত্ব প্রাপ্ত কেউ পেয়েছে কিনা? জি, আমি এমন একটা মানুষ চাই যে আমার পরিবারের দায়িত্ব নিবে, আমাকে একটু ভালো রাখবে, আমার পরিবারকে একটু ভালো রাখবে। কিন্তু এখন পর্যন্ত আমরা সেই মানুষগুলো পাইলাম না, বুঝছেন? ফোন দিয়ে আজে বাজে কথা বলে। এই যে আপনার যে ছোট, এটা কি বোন? জি না, এটা আমার ভাই। কি নাম? ওর নাম হচ্ছে গিয়া রাফি। আর ওর নাম? ওর নাম আলিনুর, ওর নাম আকিয়া। আর বাকি যে 2 জন আছে আরো? ওদের দুইজনের নাম হচ্ছে, একজনের নাম শান্ত, আমার বড় বোনের নাম আয়েশা, আর আমার আরেকটা ভাইয়ের নাম হয়েছে গিয়া শান্ত। আর আমার আরেকটা বোন আছে, বাইরে খেলতেছে, ওর নাম সাদিয়া। যখন একসাথে খেতে বসেন তখন কি পরিস্থিতিটা হয়? ভাইয়া, আমি এটা আগেও বলছি, এখনো বলতেছি যে সেই মুহূর্তে অনেক কষ্ট, মানে তখনকার ভাষাটা বুঝাইতে পারবো না, অনেক কষ্টের একটা সিন হয়, বুঝছেন? তখন আচ্ছা, কি সমস্যাটা হয় একটু বলবেন, যে মানে ওই সময়টা আপনাদের মানে কি প্রবলেমটা হয় একটু যদি বলেন। আর পাশাপাশি এলো এই 2024 সালে আপনার জীবনের একজন মানুষ চেয়েছিলেন আপনাদের পাশে একটু দাঁড়াবে, সেটা আপনারা পেলেন না, তো 25 সালে পাবেন এমন কি আশা করেন? জি, আল্লাহর কাছে দোয়া করে যেন এমন একটা মানুষ আমাদের পাশে থাকে, সে মনের দিক দিয়ে অনেক ভালো হবে, তার মনে থাকবে মায়া, সে আমাদের প্রতি তাকায় এক নিমিষেই যেন তার কষ্ট ভুলে যেতে পারে। অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা বাহিরে থাকে, তারা ওখানেই থাকতেছে নতুন বছরে, আর আমরা বাবা মার পাশে থেকেও দেখেন অনেক কষ্টতে আছি। আর তাদের কাছে টাকা আছে কিন্তু ভালোবাসা নেই, আমাদের কাছে ভালোবাসা আছে কিন্তু টাকা নেই, কষ্ট আছে
সুখ নেই। আর তাদের কাছে সুখ থাকলেও কষ্ট তারা খোঁজে, কষ্ট তাদের মনে থাকে। তারা নতুন বছরে বাবা মাকে দেখতে পারে না, ভাই বোনকে দেখতে পারে না, বউ বাচ্চারে দেখতে পারে না। তাদের জন্য দোয়া করি, মন থেকে দোয়া করি তারা যেন অনেক ভালো থাকে। তার মানে আপনি যে প্রবাসী ভাইদের যে কষ্টে রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো, যদি তারা আপনারা যদি পারেন একটু সহযোগিতা করবেন। আপনাদের মধ্যে থেকে অনেকেই আছে যে আমাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু মানে খারাপ খারাপ প্রস্তাব দেয়, এইসব খুব খারাপ লাগে ভাইয়া। কোনটা ধরেই আপনারা খারাপ খারাপ প্রস্তাব দেন, আপনাদের মন খুশি করবো, এটা তো ঠিক আছে, আপনারা বিয়ার পর নেন। তবু আমি তো বলছি আমার পরিবারের যে ভালো রাখবে, খুশি রাখবে, আনন্দতে রাখবে, আমার পরিবারের দায়িত্ব নিবে, আমি তাকেই বিয়ে করব। সে হলো 80 বছর বুড়া হোক, আমি বলছি তো সমস্যা নেই আমার। শুধু আপনারা একটু সহযোগিতা করেন, সাহায্য করেন, আমার পরিবারের দিকে একটু তাকাইয়েন, এতটুকুই চাই। আমার ভাই বোনের দিকে একটু তাকাইয়েন। জীবনে আপনার সবচেয়ে সুখের সময়টা কোন সময়টা গেছে একটু বলবেন? জীবনে আমি তো কোন সময় সুখ দেখি নাই গা, জন্মের পর থেকে কষ্ট করে বড় হয়েছি। মাঝে মধ্যে মনে হয় একটু যদি সুখ পাইতাম, অনেক আনন্দতে থাকতে পারতাম, একটু যদি সুখ দিত কেউ। আচ্ছা, আমরা আপনাদের মোবাইল নাম্বারটা দিতে চাই ভিডিওতে, আপনারা কি দিতে চান? জি ভাইয়া দিব, কিন্তু আমার মুখস্থ না, আমি লিখে দিব। আচ্ছা, ঠিক আছে। দর্শক শুনলেন মানিলো মিমের কাছ থেকে তার জীবনের কষ্ট এবং দুঃখের কথাগুলো। দর্শক, এমন একটা পরিস্থিতিতে, এমন একটা পরিবারের যে ভিডিওটা আমরা করলাম, যে শুধু খাওয়ারের অভাবে রয়েছে, থাকার অভাব রয়েছে, এই মানুষগুলো আসলে দর্শক একটা খাটের ভিতরে, একটা ছোট্ট একটা রুমের ভিতরে 9 জন লোকের বসবাস। আসলে এটা কতটা কষ্টদায়ক এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই ধরনের পরিবার যারা এভাবে কষ্টে রয়েছে তারাই অন্তত বুঝতে পারবে যে এই কষ্টের অনুভবটা। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।